বাড়ি থেকে বের হয়ে পড়লাম ছেলেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আর কি করলাম, কোথায় গেলাম, তো আমার ভিডিওর সাথেই থাকেন, অবশ্যই আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হলাম। রিকশায় করে চলে যাচ্ছিলাম ছেলেকে ডাক্তার দেখাতে। আগে ছেলেকে মাদ্রাসা থেকে নেব, তারপর তাকে ডাক্তার দেখাবো। আর এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। তো কাঁঠালটা অনেক বড় কাঁঠাল ছিল, আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। সেই কাঁঠালটাই আর কি ওদের মাদ্রাসার বাচ্চাদের জন্য আমি নিয়ে যাচ্ছিলাম। কাঁঠালটা পেকে গেছে, এই জন্য আর কি ভাবলাম যে বাচ্চারাও খাবে, সবাই হুজুরেরাও খাবে। মাদ্রাসায় চলেও আসলাম, এখন আর কি ওকে নিয়ে যাওয়ার পালা। তো পড়াশোনা করতেছিল এই যে এখানে বসে, আর ওর বাবা আর কি বড় হুজুরের সাথে কথা বলতেছিল যে নেওয়া যাবে নাকি, তো দাঁতের কি অবস্থা এইসব আর কি। তো ওর আর কি দাঁতে ব্যথাটা এখন আর নেই, কিন্তু তারপরও তো ডাক্তার যা বলছে আর কি, আবারও রবিবার আসতে হবে আমাকে। আর এখানে বাইরে আমরাও বের হলাম, আর বৃষ্টিও শুরু হয়ে গেল। আজকে শুধু বৃষ্টি হচ্ছিল আর থামতেছিল, কিছু তো করার নাই, এর জন্য আর কি অপেক্ষা করতেছিলাম বৃষ্টিটা থামার জন্য। তো বৃষ্টি থামলেই আর কি আমরা বের হয়ে পড়ব। ওর ডাক্তারখানা হচ্ছে বরিশাল সদরেই, তো ওখান থেকে আর কি ওকে দেখিয়ে তারপরে দেখি হয় মাদ্রাসায় দিয়ে যাব, আর না হলে বাড়িতে নিয়ে যাব। তো দুপুরও হয়ে গেছিল, আমরা আর কি সকালবেলার দিকে বের হয়েছি 11টা সাড়ে 11টার দিকে, কারণ দুপুর হয়ে গেছে। এখন আমার শাশুড়িও এক জায়গায় গেছে, তো রান্নাবান্নারও মানে কোনো ব্যবস্থা করা নেই, তাই ভাবছিলাম যে বাইরেই খেয়ে নেব। এই তো এখন আর কি রাস্তা দিয়ে আর কি যাচ্ছিলাম, আর এই যে ডাক্তারের কাছে চলেও আসলাম। ডাক্তারের কাছে আসার পরে আর কি ওখান থেকে বের হয়ে আমরা খাবার দাবার খাবো। এই যে ডাক্তারের চেম্বার হচ্ছে 3তলাতে, সদর রোড 3তলাতে ওনার চেম্বার। আর এই যে পেয়ারাও নিয়ে নিয়েছি এখানে, আর সাথে আর কি এখন খাবার খাবো। এখানে মেনু দেওয়া আছে, কি খাবেন, যার যেটা ইচ্ছা সে সেটাই খেতে পারেন। তো এটা হচ্ছে ঘরোয়া হোটেল ছিল, ঘরোয়াতে গিয়েছিলাম আমরা। কাচ্চি বিরিয়ানি অর্ডার করলাম, কারণ বাড়িতে বসে তো ভাত খাওয়াই হয়। ভাবলাম যে বাইরে যখন বের হলাম তাই বিরিয়ানি অর্ডার করি, আর বাচ্চারাও বিরিয়ানি পছন্দ করে, শর্টকাটভাবে খাওয়া হয়ে যাবে। তো কাচ্চি বিরিয়ানিটা অনেক মজা ছিল। আপনারা যদি খান কখনো, অবশ্যই ঘরোয়া গিয়ে কাচ্চি বিরিয়ানি খাবেন, খুবই ভালো। আমার কাছে তো ভালোই লাগলো। মাংসও দেয়, মাংসটা অনেক সফট ছিল। এখানে আর কি আমরা 3 জনের জন্য নিয়েছিলাম। তো আমার ছোট ছেলে তার বাবার প্লেট দখল করে আছে, তাকে খেতে দেবে না, তার জন্য আর কি আলাদা একটু বললো যে আলাদা রাইস দিতে। তো সেখান থেকে নিয়ে আসলে ও তো আর এতগুলো মাংস খাবে না, 3 পিস দেখা যায় যে মাংস দেয় এখানে। দেখেন মাংসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, অনেক সফট মাংসটা। বাসমতি চাউলের ছিল আর কি কাচ্চিটা। আর এখানে এই যে এখন আর কি বাড়ির জন্য চলে আসলাম, এপারে চলে আসছি নদীর পাড়ে। বাসের জন্য আর কি অপেক্ষা করতেছিলাম, এর জন্য দাঁড়িয়ে আর কি নদীর পাড়টা দেখতেছিলাম। তা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।